সো তোমাদের হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অথবা বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার জন্য পিতামাতার বার্ষিক আয়ের সনদ প্রয়োজন হয়। তো অনেকে হচ্ছে আমাকে ইনবক্স করে যে ভাইয়া এই বার্ষিক আয়ের সনদটা কই পাবো, কারণ আমি হচ্ছে গত একটা ভিডিও দিয়েছিলাম গত বছর, সেখানে বলেছিলাম যে কিভাবে পেতে পারো। ওইখানে হচ্ছে আমি একটা অনলাইন কপি তোমাদেরকে দিয়েছিলাম, বলেছিলাম যে তোমরা চাইলে এই অনলাইন কপিতে চেয়ারম্যান বা যাদের সিগনেচার প্রয়োজন তাদেরটা নিয়ে তোমরা এটা চাইলে জমা দিতে পারো। তবে আজকে তোমাদের আমি হচ্ছে একেবারে অ্যাকুরেট কোনটা একবারে অথেন্টিক হবে এবং জেনুইন হবে সেটা তোমরা কিভাবে পাবা, সেই বিষয়টা নিয়ে তোমাদের মাঝে আমি বলবো। আর আমি বলি যে সবার প্রসেস কিন্তু এক হবে না। যারা শহরে থাকো তাদের এক ধরনের প্রসেস অবলম্বন করতে হবে, আর যারা হচ্ছে গ্রামে থাকো তাদেরকে কিন্তু ভিন্ন ধরনের প্রসেস অবলম্বন করতে হবে। সো ভিডিওটা পুরোপুরি দেখলে তোমরা হয়তো বা প্রসেসটা খুব ভালো বুঝতে পারবে। তো এখন আসো, যারা হচ্ছে তোমরা শহরে থাকো বা শহরে বড় হয়েছো তাদের প্রসেসটা কি। তোমরা যারা শহরে থাকো তোমরা পিতা বা মাতার বার্ষিক আয়ের সনদ পাওয়ার জন্য তোমরা যাবে হচ্ছে তোমাদের পৌরসভাতে। তুমি আমি আগে দেখবে যে তোমার যে শহরটা সেটা কি কোনো পৌরসভার মধ্যে অবস্থান কিনা। সাধারণত শহরে যেসব লোকালয় আছে ওগুলো পৌরসভার ভিতরেই থাকে। সো তুমি পৌরসভায় যাবে। পৌরসভায় যাওয়ার পর তুমি তাদের থেকে বলবা যে আমার বাবা অথবা মায়ের আয়ের সনদ লাগবে। এখন তোমরা অনেকে কনফিউজড হয়ে যাও যে মাতারটা নিব না পিতারটা নিব। এখন সাধারণত কি, পরিবারের আর্থিক যে উৎস থাকে সেটা সাধারণত কার মাধ্যমে হয়? সাধারণত 90% ক্ষেত্রে পিতার মাধ্যমে হয়। এখন অনেকের পিতা না থাকতে পারে। সো যাদের পিতা নেই তারা তো অবশ্যই মাতার টানবা। তো যাদের পিতা আছে অবশ্যই তোমার পিতারটা নিবা। সো তুমি হচ্ছে তোমাদের যে পৌরসভা আছে পৌরসভায় যেয়ে বলবে যে আমার বাবার হচ্ছে বার্ষিক আয়ের সনদ লাগবে। তো তারা হচ্ছে তোমার বাবার আইডি কার্ড চাবে। আইডির নাম্বার টাম্বার দিয়ে তোমাদের হচ্ছে ওইটা বের করে দিবে। সেটা অনলাইন কপি হবে এবং ওখানে সেল টেল সবগুলো তারা নিজ দায়িত্বে দিয়ে দেবে। আর তোমাদের একটা ট্রিক্স আমি বলে রাখি, যখন তোমরা এই বার্ষিক আয়ের সনদটা আনবে তখন হচ্ছে এক কপি না, তোমরা একাধিক কপি আনার ট্রাই করবে। বিকজ তুমি যদি একাধিক কপি আনো তাহলে দেখবা যে পরবর্তীতে তোমার হ্যাসেলটা পোহাতে হবে না। কারণ দেখা যাচ্ছে তোমার ডিপার্টমেন্টে দিতে হচ্ছে, হলে দিতে হচ্ছে, বিভিন্ন ধরনের স্কলারশিপ যখন করছো সেখানে দিতে হচ্ছে, বারবার যেতে হচ্ছে না, একসাথে তুমি দুই তিনটা নিয়ে নিলে। একটার বেশি দিতে চাই না, তুমি কি বলবা যে আমার হচ্ছে ডিপার্টমেন্টে লাগবে, হলে লাগবে, এখানে লাগবে, সেখানে লাগবে, এরকম করে 3 থেকে 4টা নিয়ে আসবা। হ্যাঁ, জোর করে, মানে এক ধরনের জোর করে নিয়ে আসবা। তো যারা শহরে থাকো তাদের জন্য আমি বলে দিলাম। আর এখন হচ্ছে যারা গ্রামে থাকো তারা কি করবা, তার হচ্ছে তুমি দেখবে তোমার হচ্ছে ইউনিয়নের যে ইউনিয়ন পরিষদ ওটা কই আছে। তুমি চলে যাবা সোজাসুজি ইউনিয়ন পরিষদে। দেন ইউনিয়ন পরিষদে যে বলবা সেম প্রসেস, এই যে বাবা মায়ের বা বাবার অথবা মার যারটা প্রয়োজন তার বার্ষিক আয় সনদ লাগবে, আইডি কার্ড দিবা। ওই আইডি কার্ড থেকে সনদটা তারা বের করে দেবে। এই ক্ষেত্রে হয়তো বা একটা সার্ভিস ফি রাখতে পারে, মানে নেটওয়ার্ক ফি, ওইটা তোমাকে দিতে হবে। সো বিভিন্ন জায়গায় রাখে, বিভিন্ন জায়গায় রাখে না। সো এটা ডিপেন্ড করছে আসলে এলাকাটা এলাকা ভেদে। সো সেক্ষেত্রে হয়তো বা 50 টাকার মতো খরচ হতে পারে। সো এই সেম প্রসেসে তোমরা এই বার্ষিক আয়ের সনদটা কালেক্ট করবে। সো আশা করি তোমরা খুব ভালো মতোই ক্লিয়ার হতে পারছো যে এই বার্ষিক আয়ের সনদটা তোমরা কই পাবো। এরপরেও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। তো ভালো থেকো এবং নিত্য নতুন যে আপডেটেড ভিডিও আছে বা আপডেটেড ইনফরমেশন আছে এগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।